চলেন তাইলে আজকে অনেক দিন পর একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রান্না করা হচ্ছে শিম আর কাঁটাফল। শীতকালে শিম এই বছরে বাড়ির পিছনে বাড়ির উঠানে না, আবার কিছুটা ধরেছে শিম, কিছুটা হলেও কয়েকটা গাছ মিলে শিম গাছে অনেক অনেক ধরে, যা মানে একটা পরিবার খাওয়া যায় সুন্দরভাবে। শীতকালীয় শিম সুন্দর করে আজকে এই রেসিপি রান্না করব কাটা কাটা ফল দিয়ে, যেগুলো তিতা বাজারে পাওয়া যায়। এই তিতা ফলটা জানি না, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমার সাবারাম গাছ, সাবারাম ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি তুলে রাখবো, সুন্দরভাবে শুকায় রাখবো, কেননা শুকনো মাংস দিয়ে সাবারাম ফুল রান্না করলে অনেক অনেক মজাদার হয়। এই যে গাছের শিম কয়েকটা পেকেছে আর কয়েকটা এখনও ছোট, আগে অনেকগুলো ধরেছিল। একটা পরিবার খাওয়ার মতো এই শিমগুলো ধরে, তেমন বেশি না, বড় বাগান না, কয়েকটা খাওয়ার জন্য লাগানো হয়েছে, সেটাও মা লাগিয়েছে, আমি লাগাইনি। এই যে কয়টা পেয়েছি, তেমন বেশি পাইনি, মিক্স করে রান্না করে খাবো সেজন্য। এই যে আমাদের বড়ই গাছে বড়ই, ছোট ছোট বড়ই ধরেছে, যখন সময় হবে দেখবো যে অনেক বড় বড় হয়ে গেছে। একটা মাত্র গাছ, তেমন বেশি না, সেটাও আপেল বড়ই, অনেক মজা হয় পাকলে। এই যে অনেকগুলো ধরেছে, অনেকগুলা। এই যে ফাইনালি আমি কেটে ফেলেছি। আর এই যে কাটা কাটা ফলগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এই ফলটা কী থাকে। আমার দুইটা ছোট্ট বিড়াল সারাদিন টং টং করে ঘুরে, রাতের বেলা বিকালবেলা এসে ভাত খায়। আর সাথে হচ্ছে চাউল, কিছুটা চাউল ভিজিয়ে রাখবো এই শিম আর ওই কাটা ফলে দেওয়ার জন্য। আজকে রান্না করা হবে নাপ্পি দিয়ে, নাপ্পির রেসিপি। আমি সুন্দরভাবে ধুয়ে চালটা ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পর এটা আমি বেটে নেব তরকারিতে দেওয়ার জন্য। এই যে দুইটা বিড়াল ম্যাও ম্যাও করতেছে, কেননা শুটকি মাছ দেখে ফেলেছে। এই যে এই শুটকি মাছের টানে এরা বাড়িতে আসে আর ডাকাডাকি করে প্রচুর। শুটকি মাছ দিয়ে রান্না করার জন্য চলে আসছি টক পাতা ছিঁড়ার জন্য। বাড়ির আশেপাশে লাগানো আছে, এটা একটু হালকা দূরে। ছোট ছোট টক পাতা ধরছে, সেই জন্য দেখে শুনে ছিঁড়তে হচ্ছে। মা বলেছে টক পাতা ফল ধরেছে, তাই দেখে শুনে ছিঁড়ে আনতে। টক পাতা ফল ছোট ছোটোগুলো নাপ্পি দিয়ে রান্না করলে অসাধারণ হয়। এখনও খাওয়া হয়নি, অবশ্যই খাওয়া হবে সামনে, কয়েকদিন পর বড় হয়ে যাবে। এই যে আমার টক পাতা। আমার সাথে এই দুইটাই চলে আসছে, যেখানে যাই সেখানে চলে আসে, কেননা এখন টাইম হয়ে যাচ্ছে নাস্তা খাওয়ার। বিকাল হলে এরা নাস্তা খায় মানুষের মতো। এই যে চোরের বাচ্চাগুলো মুখে সব কালি মেখে সারাদিন টং টং করে ঘুরে, আর রাতের বেলায় এসে নাস্তা খুঁজে, ভাত খুঁজে, অনেক কিছু। সুন্দরভাবে ধুয়ে এই যে এই কাটা ফল দিয়ে ভিতরে যেগুলো ছোট ছোট বিচি আছে, ওগুলো বীজগুলো ফেলে দিব। ওগুলো বেশি থাকলে, বীজগুলো বেশি রাখলে বেশি তিতা হয়ে থাকে, সেই জন্য সুন্দরভাবে ধুয়ে চিপিয়ে বের করে ফেলবো এবং রান্না করা শুরু করে দেব। চলেন তাই না আমার রান্না দেখে নেন। গ্যাস অন করে বসিয়ে দিলাম একটা পাতিল। এখন দিয়ে দিচ্ছি নাপ্পি। এখানে সবগুলো মিক্স করা আছে, লবণ, মরিচ, যা যা লাগে নাপ্পি রেসিপিতে সবগুলো অ্যাড করা হয়েছে। এখন ঢাকনা থেকে ঢেকে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ রাখবো। আমি ফার্স্ট টাইম রান্না করছি এগুলো, যেটা চালের দম দিয়ে রান্না করব। চাল বেটে নিব, সুন্দর করে পানিটা ঝরাই ফেলবো, তারপরে বেটে নিয়ে নিব। ফুটন্ত পানিতে এখন দিয়ে দিব সবগুলো যাবতীয় শিম আর ওই কাটা ফলগুলো। লাইফে ফার্স্ট টাইম রান্না করছি এই রেসিপিটা। অনেকগুলো রেসিপি রান্না করা হয় নাপ্পি দিয়ে, কিন্তু এইটা ফার্স্ট টাইম রান্না করছি। মায়ের ইচ্ছা হয়েছিল খাওয়ার, মা বলছিল এরকম রান্না করতে, তাই আমি রান্না করার জন্য রেডি করে ফেলেছি। এবার সবগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি ওই চালের গুঁড়োটা দিয়ে দিব।
এখন অ্যাড করে দিয়েছি যে চালটা ভেজে রেখেছিলাম ওটা বেটে সুন্দর করে। দেখা যাক কেমন হয়। বেশ তরকারিটা মজা হবে, আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। আমার কাছে নাপ্পি তরকারি মানে অসাধারণ। আমরা বেশিরভাগ নাপ্পি তরকারি খাই, নাপ্পি তরকারি ছাড়া তো খাওয়া জমে না। আমাদের আদিবাসীদের এটা একটা প্রিয় খাবার। এই ছিল আজ ছোট্ট একটা ভিডিও, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। আমিও ট্রাই করে দেখে ফেললাম, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।